সবুজ পাহাড়ের কোলে ভোরের কুয়াশা হোক কিংবা রূপালী বালির ধারে সূর্যোদয়, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য উড়িষ্যার থেকে ভালো জায়গা আর কি হতে পারে। নমস্কার, আমি শোভন, আর আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক সফরে যেখানে আধুনিক বিলাসিতা আর বন্য প্রকৃতি মিশে গেছে একই বিন্দুতে। উড়িষ্যা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন 10টি অসাধারণ ইকো ট্যুরিজম স্পটের হদিশ নিয়ে এসেছি আমি, যা আপনার পরবর্তী উইকেন্ড ট্যুরকে করে তুলবে স্মরণীয়। পরিবার নিয়ে নিশ্চিন্তে অবসর কাটানো হোক বা বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার, বাজেটের মধ্যে লাক্সারি আবহে হারিয়ে যাওয়ার ঠিকানা পাবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই কিছু প্রয়োজনীয় তথ্য। উড়িষ্যার এই ইকো ক্যাম্পগুলি অত্যন্ত জনপ্রিয়, তাই অন্তত 2 মাস আগে ecotoururissa.com থেকে বুকিং করে রাখা ভালো। সাধারণত এই ক্যাম্পগুলিতে থাকা খাওয়ার খরচ প্রতিদিন প্রতি কাপাল 5,000 থেকে 7,000 টাকার মধ্যে। লাক্সারি ভেদে দাম বেশি কম হয়ে থাকে। সব থেকে বড় সুবিধা হলো প্যাকেজের সিস্টেম। আপনার রুম বুকিংয়ের মধ্যেই সকালের খাবার, দুপুর ও রাতের খাবার এবং বিকেলের স্ন্যাক্স অন্তর্ভুক্ত থাকে। বর্ষাকালে জলপ্রপাতগুলি যেমন খান্ডাধার এবং বারেহি পানি দারুণ দেখায়, তবে জঙ্গলের রোমাঞ্চ আর আরামদায়ক আবহাওয়ার জন্য অক্টোবর থেকে মার্চ মাসের ভ্রমণ সব থেকে আরামদায়ক। যেহেতু এগুলি ইকো ট্যুরিজম, তাই সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লাস্টিকের ব্যবহার না করা এবং জঙ্গলে উচ্চ শব্দ না করা অত্যন্ত জরুরি। দেরাস নেচার ক্যাম্প শহরের খুব কাছেই, যেখানে অরণ্যের নিস্তব্ধতা কথা বলে। ভুবনেশ্বরের খুব কাছেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, যেখানে সকালের ঘুম ভাঙবে পাখির ডাকে আর বিকেলে বাঁধের ধারে বসে সূর্যাস্ত। আমরা এখন চান্ডাকা অভয়ারণ্যের কোলে দেরাস নেচার ক্যাম্পে। চলুন দেখে নিই কেন এটি আপনার পরবর্তী উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে। থাকার জন্য এখানে সুন্দর ইকো কটেজ, মাড হাউস এবং লগ হাট রয়েছে। মাটির ছোঁয়ায় তৈরি এই ঘরগুলি বেশ আরামদায়ক। এখানকার ঘরোয়া এবং টাটকা ওড়িয়া খাবারের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। ভুবনেশ্বর শহর থেকে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। গাড়ি অথবা অটো বুক করে খুব সহজেই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। বেরবেরা নেচার ক্যাম্প এশিয়ার গভীরতম সেগুন বনের রহস্যময় হাতছানি। উড়িষ্যার খুদ্রা জেলায় অবস্থিত এই বেরবেরা বন শুধু জঙ্গল নয়, এটি জীব বৈচিত্র্যের এক খনি। বিশাল বিশাল সব সেগুন গাছ আর আকাশ ছোঁয়া মহিরু হ্রদের ভিড়ে আপনি নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির এক আদিম রূপে। এখানে কান পাতলে শোনা যায় নাম না জানা অসংখ্য পাখির ডাক আর বন্যপ্রাণের আনাগোনা। থাকার জন্য এখানে রয়েছে ইকো ট্যুরিজমের চমৎকার কটেজ এবং সুইস টেন্ট। এখানকার আতিথেয়তা এক কথায় অনবদ্য, আর খাবার একেবারে ঘরোয়া। গরম গরম ডাল ভাত আর দেশি মুরগির ঝোল আপনার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চলে আসুন বালুগাঁও বা ভুবনেশ্বর স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই নেচার ক্যাম্পে। খান্ডাধার নেচার ক্যাম্প
পাহাড়ের বুক চিরে নেমে আসা রূপালী জলধারার অবিরাম গর্জন, চারিদিকে ঘন সবুজ অরণ্য, আর তার মাঝে প্রকৃতির এক অপার সৃষ্টি, উড়িষ্যার খান্ডাধার ঝর্ণা। এখন আমরা দেখে নেব এই সুন্দর ঝর্ণার কোলেই থাকা খান্ডাধার নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্পটি ঝর্ণার ঠিক পাশে অবস্থিত। এখান থেকে সারাক্ষণ জলপ্রপাতের শব্দ শোনা যায়। এখানে থাকার জন্য রয়েছে সুন্দর সাজানো কটেজ এবং টেন্টের ব্যবস্থা, যেখান থেকে পাহাড় আর ঝর্ণার ভিউ এক কথায় অসাধারণ। এখানকার ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ওডিসি খাবার আপনার মন জয় করে নেবেই। এখানে আসতে হলে আপনাকে প্রথমে উড়িষ্যার রাউরকেল্লা স্টেশনে নামতে হবে। এখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় 75 কিলোমিটার পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন এই ঝর্ণার রাজ্যে। রাস্তা বেশ রোমাঞ্চকর এবং চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। টেনসা নেচার ক্যাম্প মেঘেদের দেশে এক টুকরো শান্ত জনপদ। শহর থেকে দূরে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে আলতো করে এসে পড়ে, আর পাইন বনের ফাঁক দিয়ে উঁকি দেয় সকালের মিঠে রোদ। ঠিক তেমনই এক শান্ত জনপদ হলো উড়িষ্যার টেনসা নেচার ক্যাম্প। চলে আসুন সেই মেঘের দেশে, যেখানে ব্যস্ততা নেই, আছে শুধু প্রকৃতির স্নিগ্ধতা। টেনসা নেচার ক্যাম্পের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এর লোকেশন। পাহাড়ের একদম ওপর দিকে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের সুসজ্জিত কটেজগুলিতে আপনি থাকতে পারবেন। এখানে মেঘেরা আপনার হাতে এসে ধরা দেয়। ভাবছেন এখানে আসবেন কিভাবে? যারা কলকাতা থেকে আসতে চান তাদের জন্য সব থেকে সহজ পথ হলো ট্রেন। হাওড়া থেকে বারবিল, সেখান থেকে গাড়ি ভাড়া করে মাত্র 2-3 ঘন্টার পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন এই স্বর্গের মতো জায়গায়। আর যারা লং ড্রাইভে আসতে চান, রাস্তা কিন্তু দারুণ স্মুথ। কুমারী নেচার ক্যাম্প শিমলিপালের গভীর অরণ্যে বন্যপ্রাণের একদম কাছাকাছি, শহর থেকে দূরে, যেখানে নেটওয়ার্কের বদলে পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ আপনার সঙ্গী। তেমনই এক জায়গা হলো শিমলিপালের গভীর অরণ্যের কুমারী নেচার ক্যাম্প। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বন্যপ্রাণের একদম কাছাকাছি, যেখানে বারিপাদা থেকে কয়েক ঘন্টার দূরত্বে অপেক্ষা করছে এক অন্যরকম রোমাঞ্চ। এখানে থাকার জন্য রয়েছে সুন্দর ইকো কটেজ। ঘরগুলি যেমন ছিমছাম তেমনই আরামদায়ক। কুমারী নেচার ক্যাম্পে পৌঁছানো বেশ সহজ। আপনি যদি কলকাতা থেকে আসেন তবে হাওড়া থেকে ট্রেনে চলে আসুন বারিপাদা। সেখান থেকে গাড়ি ভাড়া করে জামুনি বা পিথাবাটা গেট দিয়ে প্রবেশ করে পৌঁছে যান এই নেচার ক্যাম্পে। ঘন শাল পিয়ালের জঙ্গলের বুক চিরে এই যাত্রা
আপনার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। কালিয়াম্বা নেচার ক্যাম্প। দৈত্যকার কাঠবেড়ালিদের ডেরায় প্রকৃতির অদ্ভুত নিস্তব্ধতা। কালিয়াম্বা উড়িষ্যার এই নেচার ক্যাম্পটি যেন প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতার চাদরে মোড়া। আপনি কি খুঁজছেন এমন একটি জায়গা যেখানে জন অরণ্য নেই, আছে শুধু অরণ্যের আদিম ঘ্রাণ? তাহলে এই জায়গা আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উড়িষ্যার গ্যাঞ্জাম জেলার এক অনন্য ঠিকানায়, কালিয়াম্বা নেচার ক্যাম্প, যেখানে জঙ্গল কথা বলে আর রাত কাটে মাটির থেকে 30 ফুট উঁচুতে এই মায়াবী ট্রি হাউসে। এখানকার আতিথেয়তা এক কথায় অসাধারণ। একেবারে ঘরোয়া স্টাইলে তৈরি স্থানীয় ওডিসি খাবার আপনার রসনা তৃপ্তি করবেই। টাটকা সবজি থেকে শুরু করে দেশি মুরগির ঝোল সবটাই পরিবেশন করা হয় ভীষণ যত্ন নিয়ে। এখানে আসতে হলে আপনাকে প্রথমে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় 73 কিলোমিটার পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন। দারিংবাড়ি নেচার ক্যাম্প, যেখানে কফি বাগানে কুয়াশার লুকোচুরি খেলা, পাইন বনের সোঁদা গন্ধ আর দিগন্ত বিস্তৃত কফি বাগান। ভাবছেন তো দক্ষিণ ভারতের কোনো হিল স্টেশনে এসেছি? না, এটি আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার কাশ্মীর নামে পরিচিত দারিংবাড়ি। মেঘ, সবুজ বন, জলপ্রপাতের গর্জন, পাইনের বন আর পাহাড়ের মিতালি যদি কাছের থেকে দেখতে চান তবে একবার অবশ্যই ঘুরে নিন দারিংবাড়ি। আমরা যেখানে আছি এটি হলো উড়িষ্যা ইকো ট্যুরিজমের দারিংবাড়ি নেচার ক্যাম্প। এখানকার কটেজগুলো যেমন পরিষ্কার তেমনই পরিবেশটাও শান্ত। একদম ঘরোয়া বাঙালি ও ওড়িশি স্বাদের খাবার এখানে পাওয়া যায়। টাটকা সবজি থেকে শুরু করে চিকেন বা মাছ, খাবারের মান এক কথায় দারুণ। বারেহিপানি নেচার ক্যাম্প ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত, যার রাজকীয় রূপ দেখলে দুচোখ জুড়িয়ে যায়। ঘন জঙ্গলের মাঝে এক শান্ত আশ্রয়। আজ আমরা চলে এসেছি শিমলিপাল টাইগার রিজার্ভের হৃৎপিণ্ডে অবস্থিত বারেহিপানি নেচার ক্যাম্পে। ব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নিতে বারেহিপানি কিন্তু এক আদর্শ গন্তব্য। এখানে পৌঁছানো খুব একটা কঠিন নয়। হাওড়া থেকে ট্রেনে করে আপনাকে প্রথমে আসতে হবে বারিপাদা স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পিথাবাটা বা জামুনি গেট দিয়ে এন্ট্রি করে সোজা নেচার ক্যাম্প। এছাড়া যারা নিজের গাড়িতে আসতে চান তারা খড়গপুর হয়ে বোম্বে রোড ধরে বারিপাদা পৌঁছে পিথাবাটা গেট বা জাসিপুরের জামুনি গেট দিয়ে প্রবেশ করতে পারেন। সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, পাহাড় আর নদীর মোহনার বালুচরে রাত কাটানোর রোমাঞ্চ। কল্পনা করুন চারিদিকে নিঝুম পাহাড়, পায়ের নিচে রূপালী বালুচর, আর সামনে বয়ে চলেছে শান্ত মহানদী।
উড়িষ্যার সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। চার্জ নেই। এখানে পাহাড় আর নদীর মোহনার বালুচরে রাত কাটানোর রোমাঞ্চ আপনার অপেক্ষায়। সকলকে স্বাগত জানাই প্রকৃতির এক মায়াবী দুনিয়া থেকে। সাতকোশিয়া পৌঁছানো বেশ সহজ। কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান আঙ্গুল, সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছানো যায়। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা আর দুই পাশের সবুজের দৃশ্য আপনার যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে। এখানে থাকার অভিজ্ঞতাটা একেবারে আলাদা। মহানদীর চরে ইকো রিসর্টের সুইস টেন্ট আর কটেজগুলি দেবে আপনাকে এক রাজকীয় অনুভূতি। স্থানীয় ওডিসি স্বাদের সাথে ঘরোয়া রান্নার ছোঁয়া আপনার মুখে লেগে থাকবে। বিচিত্রপুর নেচার ক্যাম্প। ম্যানগ্রোভের গোলকধাঁধায় লাল কাঁকড়াদের লুকোচুরি। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এমন এক জায়গার কথা আজ বলবো, যেখানে সমুদ্র আর নদী মিলেমিশে একাকার। আমরা চলে এসেছি বিচিত্রপুর নেচার ক্যাম্পে। এখানের আসল রোমাঞ্চ হলো বোট রাইডিং। ঘন ম্যানগ্রোভ অরণ্যের মাঝ দিয়ে যখন নৌকা চলে, মনে হবে আপনি কোনো অ্যামাজন অভিযানে আছেন। থাকার জন্য সব থেকে ভালো অপশান হলো ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের এই নেচার ক্যাম্প। এখানে খুব সুন্দর এসি কটেজ এবং এসি টেন্ট আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও দুর্দান্ত। একদম টাটকা মাছের ঝোল থেকে শুরু করে সুস্বাদু ওড়িয়া খাবার এখানে পেয়ে যাবেন। এখানে আসা খুবই সহজ। আপনি যদি কলকাতা থেকে আসেন তবে ট্রেনে দীঘা চলে আসুন। দীঘা থেকে অটো বা টোটো করে উড়িষ্যা বর্ডার পেরিয়ে 13 কিলোমিটার দূরেই এই বিচিত্রপুর। আর যদি নিজের গাড়িতে আসেন তবে রামনগর বা দীঘা হয়ে সরাসরি চলে আসতে পারেন এখানে। ইট, কাঠ, পাথরের শহরের ভিড় থেকে কয়েকটা দিন মুক্তি পেতে উড়িষ্যার এই 10টি ইকো ডেস্টিনেশন কিন্তু একদম জুৎসই। আপনারা এর মধ্যে কোন জায়গাটিতে আগে যেতে চান তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজে আসে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও অফবিট জায়গার হদিস পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানার খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক 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 ভ্রমণ করুন। ধন্যবাদ।